আমাদের দেশের একটা কথা আপনাদেরকে আমি বলি বাবা, প্রায় জায়গাতে বলি, আজও বলছি। আপনাদের এখানে হাই স্কুলটা কোথায়? হাই স্কুল নবপুকুরে হাই স্কুল আছে নাকি? ও, নবপুকুরে হাই স্কুলের হেডমাস্টার পড়ায় ছেলে মেয়েদের, পড়ায় না গো? পড়ায় তো। হ্যাঁ, হঠাৎ করে একদিন বেলডাঙ্গা কলেজের প্রফেসর এসে বলছে, আগো স্কুলের হেডমাস্টার কে গো? তো হেডমাস্টার বলছে, আমি কেন, কে হলো? কি কে হলো? হ্যাঁ, বসো, ওঠেও না। তো হেডমাস্টার বলছে, আমি কেন, কে হলো, কে আপনি? বলছে, আমি কলেজের প্রফেসর। কি খবর? বলে, আপনার ছেলেমেয়েরা পড়ায়? বলে, হ্যাঁ, খুব ভালো পড়ায়। তাহলে আগামী সোমবারের দিন স্কুল ভিজিট করে আপনার ছেলে মেয়েদের পরীক্ষা নেব, তাই হবে? হেডমাস্টার ছেলে মেয়েদেরকে বললো, ও ছেলেরা, ও মেয়েরা, একটু ভালো করে পড়াশোনা করো তো বাপ। আর ওই স্কুলের মধ্যে গভেট মার্কা ছেলে কিনা কালো, বলে, এই কালো, এই খবরদার তুই সোমবারে স্কুল আসবিনি, ঠিক আছে? এই আসমিনি বলে চারু মাল কিন্তু সবার আগে চলে গেছে বাবা। গিয়ে দেখছে জানালা দরজা মারা, কোন দিক দিয়ে ঢুকবে? ও ঢোকার লাইন পেছে না বাপ। ও যে নতুন প্রকারে বাপজি দরজা জানালা খুলিয়ে ভেঙে ঢুকেছে বাবা। ঢুকে বাপজি এরকম বেঞ্চ আছে, বেঞ্চের তলে সাটপাট হয়ে শিবড়েছে। দিয়ে বলছে, হেডমাস্টার, কলেজের প্রফেসর, ছাত্র, শিক্ষক সব এলো। এসে বলছে, এই ছেলেরা, মেয়েরা, তোমরা ভালো করে পড়াশোনা করেছো তো? বলে, হ্যাঁ ভালো করেছি, করবো না কেন? তাই নাকি? তো বলে, হ্যাঁ। তো বলো তো বাবা, একে জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটির নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেও জানিনি, তো আমার ছেলে মেয়েরা বলবে কি করি? হ্যাঁ, বলে, হ্যাঁ গো, কেউ পারবা না? 1 রুল, 2 রুল, 3 রুল, 4 রুল, 5 রুল কেউ পারে না? ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কেউ? কালো বলে, এই ছেলে, তুই পারবি তো বেঞ্চের তলে শুয়ে কেন রে? উঠ। ও ভাবছি একবারে বেঞ্চ ফেন চিড়ি লাভ টাপ দিয়ে উঠেছে বাবা। হেডমাস্টার বলছে, আল্লাহ, ওকে স্কুলে ঢুকতে মানা করলো, আর ঢুকলো কি করি? হ্যাঁ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাচ্ছে না। রে বেটা বলছে, আমি পারবো? তো লেখাপড়াই করে না। বলে, পারবে? বলে, হ্যাঁ পারবো। বলে, খুব সহজ। তাই নাকি? তো বল। বলে, সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে, আল্লাহ, আমি জানি নদী, আর এই বেটা চুল বলে, তার মানে কি গো? নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে পুকুর, কেউ বলে মিঠেল, কেউ বলে পুষ্করণী, কেউ বলে নদী, কেউ বলে ভৈরব, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর। কি গো, বলে কি বলে না? জোরে বলুন। তো ওই বেটা বলছে নদী, এর মানে এই চুল, তার মানে। আর বলে, আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে মুছ। বলে, আর? বলে, আর একটু নিচে নামলে দাড়ি। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলে, বেটা কালু, যা নামেছিস বাপ, আর নামিস নিয়ে শোনা, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবকরা, যুবতীরা, এরা এত নিচ পর্যায়ে নেমে গেছে, পৌঁছে গেছে, কি ভাষা দিয়ে এদেরকে বলবো? ভাষা খুঁজি আমি পেছিনি বাপ। তনহামা দাগে দাগে শোধ, বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি বাপ। মনে যদি পছন্দ ধরে, খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আজকে জালসা মানে মেলা, আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। কি বুঝতে পারলেন না কথা আমার? এ বাবা, আমাদের দেশের যুবকরা
12টা 1টা 3টে পর্যন্ত মোবাইলে গেম খেলে তাদের জীবন পর্যন্ত শেষ করে দিল। খালি আখেরাত শেষ নয়, ইহকালও শেষ, পরকালও শেষ। আমি গতকালকে এক সাংবাদিক ডমকুল বাজারে রাত্রি 12টার সময় গল্প হচ্ছিল, বলে হুজুর এইগুলো একটু ভালো করে আপনারা বলেন। বলে কোন গো কি বলতে হবে? বলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল হুজুর। বলে কিসের লিগে, কি করে শেষ হলো? বলে যে মোবাইলের গেম, মোবাইলে নাকি লটারি খেলছে। আমার দেশের এই দেখেন গত পরশুদিন একটা যুবক তরুণ নওজোয়ান দেখবার মতন চেহারা, এই মোবাইলে গেম করতে গিয়ে বলো কয়েক লক্ষ টাকা দেনা, গলায় দড়ি দিয়ে মরে গেল টাকার টেনশনে। তো আমাদের দেশের যুবকরা এই যে মোবাইলে জুয়া খেলছে বাবা, লটারি জুয়া গেম খেলছে। ভালো করে বুঝলেন, আপনার আমার সবারই ছেলে আছে, কারো ভাই, কারো ছেলে, কারো ভাগ্নি, কারো আত্মীয় স্বজন আছে না নাই জোরে বলুন। এই যে মোবাইলে গেম খেলে আমাদের দেশের যুবকরা নিজের জীবনটাও নষ্ট হচ্ছে, ইহকালটাও শেষ, পরকালটাও শেষ। এই মোবাইলকে সামনে করে আমাদের দেশের যুবকরা বিভিন্ন রকমের চিটারি ব্যবসা শুরু করেছে বাবা। চিটারি ব্যবসা, এই চিটারি ব্যবসা শুরু করতে গিয়ে লাস্টে কানে নিজেই পটল তুলছে। পটল তোলা বোঝেন তো আপনারা? হ্যাঁ, তাই আমি বলবো গো তরুণ যুবক, তোমরা হলো আমাদের ভবিষ্যৎ। আমিও একটা যুবক, আমি দাঁড়িয়ে আছে বলে বুড়ি হয়ে গেছে নাকি? কি মনে হয় আপনাদের? আমার মনে হচ্ছে বয়স আমার 60 হবে নাকি, বুঝছেন আপনারা? 50 না, এ বাবা 36। তার মানে কত হলো? এরা হিসাব জানে না নাকি ইংলিশ জানে না? এ বাবা, তাহলে আমিও একজন যুবক। শরীর তো আমাদের খারাপ হইতে পারে, যদি বলে আপনাদের শরীর খারাপ হবে না, খারাপ হবে না। আমরা কখনোই এখানে তো কালকে আসামে, কালকে আসামে তো তারপরের দিন বিহারে, বিহারে তারপরের দিন দেখছি বাংলাদেশে। এ বাবা রাত জায়গা, এখানকার পানি সেখানকার পানি, এ রাত ও রাত জাগা বাবা। আমাদের তো শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক নাকি, বুঝছেন আপনারা বলুন? তারপরে আবার বকা। তাহলে তোমরা যুবকরা কেন তোমাদের জীবনটাকে নষ্ট করছো মোবাইলের আওতায়? কিন্তু তোমাদেরকে বলবো মোবাইল ছাড়ো। জীবনকে যদি তোমরা বাঁচাতে চাও, জীবনটা যদি সুন্দর তৈরি করতে চাও, দুনিয়াতে শান্তি এবং সুখ পেতে চাও, তাহলে মোবাইলকে তোমাদেরকে দূরে রাখতে হবে। হ্যাঁ, মোবাইল রাখবা, যেটা প্রয়োজন সেটা করবা, কিন্তু এই যে রাত্রি 12টা 1টা পর্যন্ত যুবকরা এই মোবাইল নিয়ে বুঝে মার 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 মার। কি কে? হ্যাঁ, মা ডাকছে বলে হবে না, বাপ বলছে যাবো না, বউ ভাই বোন বলছে আইরে হবে না, অনেক দিকে খাওয়া দাওয়া সব শেষ আছে না নাই জোরে বলুন। আমার মনে হয় নপুকুরের যুবকরা নাই নাকি গো? এটা আছে? আরে সুহান আল্লাহ, তাহলে আমি কাকে বলছি গো? হ্যাঁ, আল্লাহ তাহলে এই দেশেও আজকে তো প্রতিজ্ঞা করো যুবক ও তরুণের দলেরা, কোরআন পড়ো, হাদিস পড়ো, মোবাইলে দেখো। আজকে তোমরা মোবাইল ঘেটে নিজের জীবনের যৌবন শেষ করো না। এখন আমাদের দেশের যুবকরা মেশিন ভিড়িয়ে চেক করে দেখেন, ডাক্তারের কাছে চেক করে নিয়ে যান, 100-র মধ্যে 98% ফেলোয়ার। কি বুঝছেন আপনারা বলুন? ওরা বিয়ে করতে ভয় করছে, কেন? বাইচান্স যদি বউ ভাত না খায়, কেন? ওরা বিয়ে করলে তাও সমস্যা, বাইচান্স যদি অন্যজনের সাথে পরকিয়া করে। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? এর থেকে খুলিয়ে নিচে বলতে হবে, আমাকে বুঝিয়ে নিতে হবে। আল-আকিল তাকফিহিল ইশারা, আকিল বন্দু কে লিয়ে ইশারা কাফি হ্যায়। বুদ্ধিমানদের জন্য ইশারাইটাই হলো যথেষ্ট। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, বুঝে নিতে হবে।